আশায় আছি দুই নয়নে তোমায় দেখি, দেখিতে পারিলে নবী কেমনে সইব। পথ ভিখারির কাঙ্গাল আমি, কান্দে যারে যার, দয়া করে দয়াল নবী দেখা দাও একবার। الحمد لوليه والصلاة والسلام على أهلهما أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فلولا نفر من كل فرقة منهم طائفة ليتفقهوا في الدين ولينذروا قومهم إذا رجعوا إليهم لعلهم يحذرون صدق الله العظيم আনোয়ারুল উলুম উমরপুর মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের বার্ষিক ইসলামী মহাসম্মেলন এর সম্মানিত সভাপতি হযরত উলামায়ে কেরাম, সুধী মণ্ডলী, সর্বস্তরের বেরাদারান ইসলাম, মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে প্রচণ্ড ঠান্ডা উপেক্ষা করে একটা দ্বীনি মাদ্রাসার উদ্যোগে আয়োজিত মাহফিলে অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন। সেজন্য আমরা মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। বর্তমান সময়ে বিশেষ করে আমাদের বৃহত্তর সিলেটে আমরা লক্ষ্য করছি ওয়াজ মাহফিল এমন কোনো পাড়া নাই, এমন কোনো মহল্লা নাই, এমন কোনো গ্রাম নাই যে গ্রামে ওয়াজ হচ্ছে না। প্রতিটি পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায়, গ্রামে গঞ্জে, শহরে বন্দরে, শহরের প্রতিটি মার্কেটে আমরা লক্ষ্য করছি বিভিন্ন নামে ওয়াজ মাহফিলের আয়োজন হচ্ছে। তাফসীরুল কোরআনের নামে হচ্ছে, ইসলামী জলসার নামে হচ্ছে, সিরাতুন নবীর নামে হচ্ছে, আরো বিভিন্ন নামে ওয়াজ মাহফিল হচ্ছে। এই যে এত বেশি ওয়াজ মাহফিল হচ্ছে, বিভিন্ন সংগঠনের উদ্যোগে ওয়াজ মাহফিল হচ্ছে, একই গ্রামে একাধিক ওয়াজ মাহফিল হচ্ছে, একাধিক সংগঠন যদি থাকে একাধিক ওয়াজ মাহফিল হচ্ছে। কিন্তু আমি মনে করি বিভিন্ন সংগঠনের উদ্যোগে আয়োজিত জলসা আর আজকে এই দ্বীনি মাদ্রাসার উদ্যোগে আয়োজিত জলসা উভয়টা সমান নয়। আমার বিবেচনায় উভয়টা সমান নয়। দ্বীনি যত সব সংগঠন রয়েছে, কোন সংগঠনের সদস্যবৃন্দ এই দাবি করতে পারবেন না যে আমাদের সংগঠনকে তাজদারে মদিনা অনুমোদন দিয়েছেন, সমর্থন দিয়েছেন, এমন দাবি কেউ করতে পারবেন না। কিন্তু এই মাদ্রাসাওয়ালারা দাবি করতে পারেন, উমরপুর মাদ্রাসাওয়ালারাই দাবি করতে পারেন যে আমাদের এই মাদ্রাসাকে তাজদারে মদিনা সরকার দু আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ অনুমোদন দিয়েছে। তাহলে উভয়টা কি সমান হবে? যে কোনো সংগঠনের উদ্যোগে হোক, কোন সংগঠনওয়ালারাই দাবি করতে পারবেন না যে আমাদের সংগঠনটি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনুমোদন দিয়েছেন, সমর্থন দিয়েছেন, এমন দাবি কেউ করতে পারবে না। কিন্তু উমরপুর মাদ্রাসা বা এই ধরনের যত সব দ্বীনি মাদ্রাসা রয়েছে, এই ধারার যত কওমি মাদ্রাসা রয়েছে, সব কওমি মাদ্রাসা দাবি করতে পারে
যে আমাদের প্রতিষ্ঠানটাকে তাজদারে মদিনা অনুমোদন দিয়েছেন। তাহলে আজকের জলসায় অংশগ্রহণ আমি মনে করি এমন একটা প্রতিষ্ঠানের জলসায় অংশগ্রহণ করেছি যে প্রতিষ্ঠানটাকে আপনার নবী, আমার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনুমোদন দিয়েছেন, সমর্থন দিয়েছেন। আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে এই মাদ্রাসাকে তাজদারে মদিনা অনুমোদন দিয়েছেন, এটা কিভাবে বুঝলেন? এর কি প্রমাণ আপনার কাছে আছে? এই মাদ্রাসাকে আপনার নবী, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনুমোদন দিয়েছেন, এর কি প্রমাণ? এই প্রশ্ন আপনাদের মনে অবশ্যই আসতে পারে। বর্তমান বিশ্বে লক্ষ লক্ষ কওমি মাদ্রাসা রয়েছে। দুনিয়ার এমন কোন মহাদেশ নাই যেখানে কওমি মাদ্রাসা নাই। ভারতে তো আছেই, পাকিস্তানে আছে, বাংলাদেশে তো আছেই। আপনি যদি ব্রিটেনে যান, লন্ডনে যান, দেখবেন সেখানেও কওমি মাদ্রাসা। আফ্রিকায় গেলেও দেখবেন, আমেরিকায় গেলেও দেখবেন, অস্ট্রেলিয়ায় গেলেও দেখবেন অসংখ্য কওমি মাদ্রাসা। ব্রিটেনের মতো জমিনে যেখানে খ্রিস্টানদের রাজত্ব, মুসলমানদের রাজত্ব না, খ্রিস্টানদের রাজত্ব, ব্রিটেনের মতো দেশে 22টার উপরে দাওরায়ে হাদিস মাদ্রাসা আছে। একটা নয়, 22টার উপরে দাওরায়ে হাদিস মাদ্রাসা আছে। কিছুদিন আগে বাংলাদেশের একজন ব্রিটেনের অবস্থানকারী একজন আলিম, বিজ্ঞ আলিমে দ্বীন, তিনি দেশে এসেছিলেন। তার সাথে কথায় তিনি বলেছেন 22টার উপরে দাওরায়ে হাদিস মাদ্রাসা, কওমি মাদ্রাসা ব্রিটেনের মতো জমিনে আছে, সারা দুনিয়াতেই আছে। এই যে কওমি মাদ্রাসাগুলো রয়েছে, সবগুলো কওমি মাদ্রাসার মূল মাদ্রাসা হচ্ছে দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা। সবগুলোর মূল মাদ্রাসা কোনটি? দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা। যে কারণে দারুল উলুম দেওবন্দ মাদ্রাসাকে উম্মুল মাদারিস বলা হয়, সকল মাদারিসের মা, সকল মাদ্রাসার মা, সকল মাদ্রাসার জননী বলা হয় দারুল উলুম দেওবন্দকে। আজ থেকে 150 বছর পূর্বে 1866 ইংরেজিতে দেওবন্দ নামক জায়গায় একটি মাদ্রাসা প্রতিষ্ঠা লাভ করেছিল, যে মাদ্রাসাটি আজ সারা বিশ্বব্যাপী দারুল উলুম দেওবন্দ নামে পরিচিত। সেই মাদ্রাসারই অনুকরণে সারা দুনিয়ায় হাজার হাজার নয় লক্ষ লক্ষ মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে, হচ্ছে, আরো হবেও ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত। দারুল উলুম দেওবন্দের ইতিহাস যদি আমরা পর্যালোচনা করি, দারুল উলুম দেওবন্দের ইতিহাসটা যদি একটু তালাশ করি, তাহলে কথা পরিষ্কার হয়ে আসে। দারুল উলুম দেওবন্দ মাদ্রাসাকে আপনার নবী, আমার নবী, বিশ্ব নবী তাজদারে মদিনা সরকারে দু আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনুমোদন দিয়েছেন। তাহলে দারুল উলুম দেওবন্দকে যদি তাজদারে মদিনা অনুমোদন দিয়ে থাকেন, তাহলে তার সন্তান যেগুলো আছে এইগুলোকে তো অবশ্যই মুহাম্মদুর রাসূলুল্লাহর অনুমোদন রয়েছে এইগুলোতে। কি মনে করেন? দারুল উলুম দেওবন্দকে মুহাম্মদুর রাসূলুল্লাহ অনুমোদন দিয়েছেন, এর কি প্রমাণ? দারুল উলুম দেওবন্দের ইতিহাস পর্যালোচনা করুন। দারুল উলুম দেওবন্দের ইতিহাস যদি আপনারা পর্যালোচনা করেন, তাহলে পরিষ্কার হয়ে আসবে আপনাদের সামনে দারুল উলুম দেওবন্দ মাদ্রাসাকে তাজদারে মদিনা সরকারে দু আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সমর্থন দিয়েছেন, অনুমোদন দিয়েছেন। বাংলাদেশ সরকার পরিচালিত ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রকাশিত হয়েছে তারিখে দারুল উলুম দেওবন্দ নামে একটি বিরাট বই, দারুল উলুম দেওবন্দের ইতিহাস।
দারুল উলুম দেওবন্দের ইতিহাস নামে একটি বাংলা ভাষায় অনুদিত বই বের হয়েছে। এই বইটা পড়লেও পাবেন, আপনারা দেখতে পাবেন। দারুল উলুম দেওবন্দের প্রতিষ্ঠাকালীন মুহতমিম ছিলেন হাজী আবিদ হুসেন রহমতুল্লাহ আলাইহি। পর্যায়ক্রমে দুই এক বছর পরেই মুহতমিম হয়েছিলেন হযরত মাওলানা রফিউদ্দিন রহমতুল্লাহ আলাইহি। দারুল উলুম দেওবন্দকে যারা প্রতিষ্ঠা করেছিলেন, অগ্রণী ভূমিকা ছিল কাসিমুল উলুম ওয়াল খায়রাত কাসিম নানতবী রহমতুল্লাহ আলাইহির। এজন্যই বলা হয় কাসিম নানতবী রহমতুল্লাহ আলাইহি হচ্ছেন দারুল উলুম দেওবন্দের প্রতিষ্ঠাতা। অন্যথায় তার সাথে আরো সহযোগী ছিলেন। তন্মধ্যে একজন সহযোগীর নাম হচ্ছে হযরত মাওলানা রফিউদ্দিন রহমতুল্লাহ আলাইহি। তিনি এক সময় দারুল উলুম দেওবন্দের মুহতমিম। এই সময় দারুল উলুম দেওবন্দের জন্য একটা ঘর বানাবার পরিকল্পনা চিন্তা ভাবনা চলছে। পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে, ঘর বানানো হবে। সেই সময় দারুল উলুম দেওবন্দের মুহতমিম হযরত মাওলানা রফিউদ্দিন রহমতুল্লাহ আলাইহি স্বপ্নে দেখেন, এক মুবারক স্বপ্ন দেখেন। স্বপ্ন দেখেন তাজদারে মদিনা সরকারে দু আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেওবন্দে তশরিফ এনেছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুবারক হাতে একটি লাঠি মুবারক আছে। স্বপ্নে দেখতেছেন। মাওলানা রফিউদ্দিন রহমতুল্লাহ আলাইহি বলেন, আমাকে তাজদারে মদিনা স্বপ্নের মাধ্যমে বলতেছেন, হে রফিউদ্দিন, তোমরা দারুল উলুম দেওবন্দের জন্য ঘর বানাবার পরিকল্পনা হাতে নিয়েছো। আমি আমার লাঠি দ্বারা মাটিতে দাগ দিতেছি। এই দাগে দাগে তোমাদের পরিকল্পনাধীন ঘরটা নির্মাণ করবে। কে স্বপ্নে দেখেছেন? মাওলানা রফিউদ্দিন রহমতুল্লাহ আলাইহি। স্বপ্নের ব্যাপার, স্বপ্নে তো অনেক কিছুই দেখা যায়। এই দেশের উমরপুরের অনেক মানুষ স্বপ্নে লন্ডন যান কিনা? স্বপ্নে লন্ডন চলে গেছেন। সব সময় লন্ডনে যাওয়ার ফিকির, স্বপ্নে দেখতেছেন লন্ডন চলে গেছেন। উনি কি লন্ডন থাকবেন না বাংলাদেশের বিছানায়? বাংলাদেশের বিছানায় তো আছে। স্বপ্নে অনেক কিছুই দেখা যায়, কিন্তু বাস্তবে তো তা পাওয়া যায় না। স্বপ্নে দেখেছেন আপনি বিয়ে করেছেন, আপনি ঘুম থেকে উঠে আপনার বিছানায় তো আপনি একাই থাকবেন না অন্য কেউ থাকবে? মাওলানা রফিউদ্দিন রহমতুল্লাহ আলাইহি স্বপ্নে দেখেছেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ লাঠি দ্বারা এমনি দাগ দিতেছেন। স্বপ্নে দেখেছেন, তার কল্পনাও ছিল না ঘুম থেকে জাগ্রত হয়ে এখানে লাঠির দাগ দেখবেন, এমন কল্পনাও ছিল না তার। কিন্তু বিস্ময়কর স্বপ্ন ছিল, আজীব স্বপ্ন ছিল এটা। মাওলানা রফিউদ্দিন রহমতুল্লাহ আলাইহি ঘুম থেকে জাগ্রত হয়ে দেখেন, যে জায়গায় আল্লাহর রাসূল স্বপ্নে দেখেছিলেন লাঠি দ্বারা দাগ দিতেছেন, সেই জায়গায় লাঠির দাগ পড়ে আছে। সেই দাগে দাগে দারুল উলুম দেওবন্দের পরিকল্পনাধীন ঘরটি নির্মাণ করা হয়েছিল। এই ইতিহাস কি প্রমাণ করে না দারুল উলুম দেওবন্দকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমোদন দিয়েছেন, সমর্থন দিয়েছেন? এটার কি প্রমাণ হয় না? অবশ্যই প্রমাণ হচ্ছে। এই ঘটনা থেকে প্রমাণ হচ্ছে তাজদারে মদিনা সরকারে দু আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দারুল উলুম দেওবন্দকে সমর্থন দিয়েছেন, অনুমোদন দিয়েছেন। দারুল উলুম দেওবন্দকে অনুমোদন দিয়েছেন, এর অর্থ শুধু দারুল উলুমই অনুমোদন পেয়েছে তা নয়। দারুল উলুম দেওবন্দের অনুকরণে যত সব কওমি মাদ্রাসা দুনিয়াতে প্রতিষ্ঠিত হয়েছে সবগুলোই মুহাম্মদুর রাসূলুল্লাহ কর্তৃক অনুমোদিত মাদ্রাসা। আপনাদের উমরপুর দারুল উলুম মাদ্রাসা সেই দারুল উলুম দেওবন্দের একটি শাখা, দারুল উলুম দেওবন্দের সন্তান। দারুল উলুম দেওবন্দ হচ্ছে উম্মুল মাদারিস, সকল মাদ্রাসার মা।
এই মাদ্রাসার একটি শাখা হচ্ছে উমরপুর মাদ্রাসা। সুতরাং উমরপুর মাদ্রাসাও আমরা অবশ্যই মনে করে নিতে পারি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কর্তৃক অনুমোদিত মাদ্রাসা। তাহলে যে মাদ্রাসাটি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক অনুমোদিত, এমন একটি মাদ্রাসার জলসায় আমরা অংশগ্রহণ করেছি। বিরাট সৌভাগ্যের ব্যাপার আমি মনে করি, এটা একটা বিরাট সৌভাগ্যের ব্যাপার। এমন একটি মাদ্রাসার জলসায় অংশগ্রহণ করতে পেরেছি যে মাদ্রাসাকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনুমোদন দিয়েছেন। এর অর্থ কি দাঁড়াচ্ছে? এমন একটা প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠানটি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুমোদন প্রাপ্ত, এই মাদ্রাসার জলসায় অংশগ্রহণ মানে এই প্রতিষ্ঠানের সাথে আমাদের মহব্বত ভালোবাসা আছে। মহব্বত প্রতিষ্ঠানের সাথে ভালোবাসার মানে প্রতিষ্ঠানকে যিনি অনুমোদন দিয়েছেন তার সাথে আপনার আমার মহব্বত। তাহলে আমি অনেক সময় বলি, কওমি মাদ্রাসার জলসায় অংশগ্রহণ শুধু ইসলামী জলসায় অংশগ্রহণ নয়, বরং ইসলামী জলসায় অংশগ্রহণের পাশাপাশি তাজদার মদিনা সরকার দু আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মহব্বতের একটা প্রমাণও পেশ করা হয়েছে। মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে যে তাজদার মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মহব্বতের প্রমাণ পেশ করার সুযোগ দান করেছেন, সেজন্য অন্তরে অন্তঃস্থল থেকে আমরা শুকরিয়া আদায় করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। বেরাদরান ইসলাম, আমাদের বাংলাদেশে বিভিন্ন আদর্শের মুসলমান আছেন। সব মুসলমান যে এক আদর্শের তা না, অনেক আদর্শের মুসলমান বাংলাদেশে আছেন। সব আদর্শের মুসলমানই দাবি করেন আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামাত। দাবি করেন কিনা? এমন কেউ আছে যিনি বলে যে আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামাত না? আহলুস সুন্নাহ ওয়াল জামাত হওয়ার দাবি বাংলাদেশে যত আদর্শের মুসলমান আছেন সবাই দাবি করেন আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামাত। কেন দাবি করেন? এই দাবিটা করেন কেন? যেহেতু আহলুস সুন্নাহ ওয়াল জামাত হওয়া ছাড়া নাজাত প্রাপ্ত হওয়ার নাজাতের আশা করা যায় না। আহলুস সুন্নাহ ওয়াল জামাত যারা হবে এরাই হবে নাজাত প্রাপ্ত। এজন্যই সবাই দাবি করেন আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামাত। একটা হাদিসে আছে, হাদিসটি অনেকেরই জানা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, বনি ইসরাইল 72 দলে বিভক্ত হয়েছিল, আমার উম্মত 73 দলে বিভক্ত হবে। সবাই হবে জাহান্নামী একটি দল ছাড়া। একটা দল ছাড়া সবাই জাহান্নামী হবে। 73 দলের 72 দল হবে জাহান্নামী, একটা দল হবে জান্নাতি। সাহাবায়ে কেরাম প্রশ্ন করেছিলেন, মান হুম ইয়া রাসূলুল্লাহ, এই যে জান্নাতি দল হবে একটি দল, এদের পরিচয় কি, এরা কারা? এর পরিচয় দিতে গিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কথাটি বলেছিলেন, এই কথাটির মর্ম দ্বারায় এদের নাম হবে আহলুস সুন্নাহ ওয়াল জামাত। যে জবাবটাই দিয়েছিলেন, জবাবের শব্দ বিশ্লেষণ করলে এটাই অর্থ দাঁড়ায় এই দলটার নাম হবে আহলুস সুন্নতি ওয়াল জামাত। যেহেতু আহলুস সুন্নাহ ওয়াল জামাত নাজাত প্রাপ্ত দল, এজন্যই আমাদের বাংলাদেশের যত আদর্শের মুসলমানই আছেন সবাই দাবি করেন আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামাত। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মানে হচ্ছে কোরআন সুন্নাত কর্তৃক প্রমাণিত সঠিক আকীদা বিশ্বাস। সঠিক আকীদা বিশ্বাস যারা পোষণ করেন এদেরই নাম হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাত। অন্য অর্থে সঠিক আকীদা বিশ্বাস, আকীদা বিশ্বাসের মাঝে সঠিকও আছে বেঠিকও আছে। অনেক আকীদা আছে ভ্রান্ত, অনেক আকীদা আছে সঠিক। সঠিক আকীদা বিশ্বাস পোষণকারী যারা এদের নাম আহলুস সুন্নাহ ওয়াল জামাত। আমি বলে থাকি ভারতের মুসলমানদের জন্য আহলুস সুন্নাহ ওয়াল জামাত পরিচয়ের সহজ একটা ব্যবস্থা আছে। আহলুস সুন্নাহ ওয়াল জামাত কারা? এর পরিচয়ের সহজ একটা ব্যবস্থা হইল,
যে প্রতিষ্ঠানটাকে তাজদারে মদিনা অনুমোদন দিয়েছেন, সেই প্রতিষ্ঠানে যেসব আকীদা বিশ্বাসের শিক্ষা দেওয়া হবে, এইসব আকীদা বিশ্বাসের লালন যারা করবে, এইসব আকীদা বিশ্বাস যারা পোষণ করবে, এরাই হবে সঠিক আকীদা বিশ্বাসের উপর আকীদা বিশ্বাস পোষণকারী। আর সঠিক আকীদা বিশ্বাস পোষণকারীদের নামই হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। আমি জিজ্ঞাসা করি, দারুল উলুম দেওবন্দকে মুহাম্মদুর রাসূলুল্লাহ অনুমোদন দিয়েছেন, আপনারা কি মনে করেন এই দারুল উলুম দেওবন্দে যত সব আকীদা বিশ্বাস শিক্ষা দেওয়া হবে, সঠিক আকীদা বিশ্বাসের শিক্ষা দেওয়া হবে না ভ্রান্ত আকীদা বিশ্বাসের শিক্ষা দেওয়া হবে? কোনটার কোন আকীদা বিশ্বাসের শিক্ষা দেওয়া হবে? সঠিক আকীদা বিশ্বাস। কেন? এটাকে কে সমর্থন দিয়েছেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমর্থন দিয়েছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে প্রতিষ্ঠানকে সমর্থন দিয়েছেন, এই প্রতিষ্ঠানে নিঃসন্দেহে সন্দেহাতীতভাবে আমরা বলতে পারি এই প্রতিষ্ঠানে সহিহ আকীদা বিশ্বাসের শিক্ষা দেওয়া হবে। তাহলে দারুল উলুম দেওবন্দ এবং তার অনুকরণে প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান সমূহে যেসব আকীদা বিশ্বাসের শিক্ষা দেওয়া হয়, এই সব আকীদা বিশ্বাস যারা পোষণ করবে, অন্য কথায় দেওবন্দের আদর্শে যারা আদর্শবান হবে, এরাই হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। কথাটা বুঝাতে পারছি কিনা? দারুল উলুম দেওবন্দের আদর্শে যেসব মুসলমান, ভারতের যেসব মুসলমান দারুল উলুম দেওবন্দের আদর্শে আদর্শবান হবে, এরাই হবে আহলুস সুন্নাতি ওয়াল জামাআহ। সহজ পরিচয় কেন বললাম? কারণ এই প্রতিষ্ঠানকে কে অনুমোদন দিয়েছেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমোদন দিয়েছে। দারুল উলুম দেওবন্দ এমন একটি প্রতিষ্ঠান, এমন একটা প্রতিষ্ঠানের নাম দারুল উলুম দেওবন্দ, যে প্রতিষ্ঠানের সুফল দুনিয়ার সকল মানুষ সমানভাবে ভোগ করতেছে। বর্তমান দুনিয়াতে বলুন, অতীতে বলুন, দারুল উলুম দেওবন্দের চেয়েও বড় বড় প্রতিষ্ঠান ছিল, আছে, অতীতেও ছিল, এখনো আছে। দারুল উলুম দেওবন্দের চেয়েও আয়তনে বড়, অনেক দিক দিয়ে বড় ইসলামী প্রতিষ্ঠান আছে। কিন্তু দারুল উলুম দেওবন্দের যে অবদান শুধু ভারতের জন্য নয়, সারা দুনিয়ার মুসলমান, শুধু মুসলমান নয়, দুনিয়ার মুসলমান ও মুসলমান সমানভাবে দারুল উলুম দেওবন্দের সুফল ভোগ করতেছে। কেন করতেছে? কারণ এর কারণ একটাই, এই প্রতিষ্ঠানটাকে কে অনুমোদন দিয়েছেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমোদন দিয়েছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ যেভাবে সারা দুনিয়ার মানুষের জন্য রহমত, রহমতুল লিল আলামিন, মুহাম্মদুর রাসূলুল্লাহ শুধু আরব দেশের জন্য রহমত তা নয়, এশিয়ার জন্য রহমত তা নয়, সারা দুনিয়ার মানুষের জন্য রহমত, শুধু মানুষের জন্য রহমত নয়, সারা দুনিয়ার মখলুকের জন্য রহমত। সেই হিসাবে মুহাম্মদুর রাসূলুল্লাহর শিক্ষা যেভাবে সারা দুনিয়ার মানুষের জন্য ব্যাপক, অনুরূপভাবে মুহাম্মদুর রাসূলুল্লাহর অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠানটার শিক্ষাও সারা দুনিয়ার মানুষের জন্যই আমি মনে করি সারা দুনিয়ার মানুষের বুক করার একটা ব্যবস্থা। সারা দুনিয়ার মুসলমান এই দারুল উলুম দেওবন্দের সুফল ভোগ করতেছে, সুফল ভোগ করতেছে। কিভাবে ভোগ করতেছে? অনেক সময় আমি বলি, দারুল উলুম দেওবন্দ ছাড়া দ্বিতীয় আরেকটা প্রতিষ্ঠানের নাম কেউ উল্লেখ করতে পারবেন না। বর্তমান দুনিয়াতে বলুন, অতীতে বলুন, এমন কোন প্রতিষ্ঠানের নাম উল্লেখ করতে পারবেন না যে প্রতিষ্ঠানের সুফল সারা দুনিয়ার মানুষ ভোগ করতেছে। দ্বিতীয় আরেকটি প্রতিষ্ঠানের নাম উল্লেখ করা যাবে না, একমাত্র প্রতিষ্ঠান দারুল উলুম দেওবন্দ। সেই দারুল উলুম দেওবন্দের উলামায়ে কেরামের মেহনতে, দারুল উলুম দেওবন্দের শিক্ষা গ্রহণকারী অথবা দারুল উলুম দেওবন্দের অনুকরণে প্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠান সমূহে শিক্ষা গ্রহণকারীরাই আজ সারা দুনিয়ায় ইসলামের খেদমত করছে। আপনি ব্রিটেনে যান, দেখবেন, ব্রিটেনে গিয়ে দেখবেন দারুল উলুম দেওবন্দের উলামায়ে কেরামি এই মাদ্রাসা সমূহ প্রতিষ্ঠা করছেন। দারুল উলুম দেওবন্দে সরাসরি পড়ছেন অথবা দারুল উলুম দেওবন্দের অনুকরণে প্রতিষ্ঠিত কোনো মাদ্রাসা শিক্ষা গ্রহণ করেছেন,
সেখানে গিয়ে দ্বীনি প্রতিষ্ঠান পরিচালনা করছে। দারুল উলুম দেওবন্দের অনুকরণে প্রতিষ্ঠিত মাদ্রাসা সমূহের শিক্ষার্থীরা আজ আফ্রিকায় গেলেও দেখবেন এখানে এইসব উলামায়ে কেরাম দ্বীনের কাজ করছে। অস্ট্রেলিয়ায় গেলেও দেখবেন দারুল উলুম দেওবন্দের সন্তানেরা, আফ্রিকায় গেলেও দেখবেন, আমেরিকায় গেলেও দেখবেন, ব্রিটেনে ইউরোপে গেলেও দেখবেন দারুল উলুম বা দারুল উলুমের অনুকরণে প্রতিষ্ঠানের সন্তানেরাই দ্বীনের খেদমত করে যাচ্ছে। শুধু ভারতে করছেন তা না, সারা দুনিয়ায় করছে। এটা দারুল উলুম দেওবন্দের অবদান। কেন? যেহেতু দারুল উলুম দেওবন্দকে বিশ্বনবী অনুমোদন দিয়েছেন, এজন্য তার অবদান সারা বিশ্বব্যাপী। যেহেতু দারুল উলুম দেওবন্দকে বিশ্বনবী অনুমোদন দিয়েছেন, এজন্য দারুল উলুম দেওবন্দের অবদানটাও সারা বিশ্বব্যাপী। শুধু ভারতের জন্য সীমাবদ্ধ নয়, সারা দুনিয়া ব্যাপী তার অবদান। আমরা যদি লক্ষ্য করি, হযরত মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি এর চিন্তা চেতনার ফসল দাওয়াত ও তাবলীগের মেহনত। কার চিন্তা চেতনার ফসল? হযরত মাওলানা ইলিয়াস, হযরত ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি, তিনি দারুল উলুমেরই সন্তান। এজন্য দাওয়াত ও তাবলীগের মেহনত আজ সারা দুনিয়া ব্যাপী, সারা দুনিয়া ব্যাপী দাওয়াত ও তাবলীগের মেহনত চলছে। ইউরোপে যান দেখবেন, পাকিস্তান, আফ্রিকায় যান দেখবেন, আমেরিকায় যান একই মেহনত দেখবেন। বরং আমি লক্ষ্য করেছি, ব্রিটেনের অবস্থা আমি লক্ষ্য করেছি, দাওয়াত ও তাবলীগের মেহনতের বদৌলতেই আজ আমরা লক্ষ্য করা যায় যুবকরাও মসজিদ মুখী হয়ে আছে। মসজিদে মুসল্লিদের জায়গা হয় না, এর পিছনে যত সবচেয়ে বড় অবদান হচ্ছে দাওয়াত ও তাবলীগের মেহনত। সেই দাওয়াত ও তাবলীগের মেহনত, এটা দারুল উলুম দেওবন্দের অবদান সারা দুনিয়া ব্যাপী। আমরা দোয়া করি আল্লাহ যেন এই মেহনতকে, এই মেহনতটাকে অমুসলমানদের ষড়যন্ত্র থেকে হেফাজতে রাখে। দোয়া করি। বর্তমান বাংলাদেশের পরিস্থিতি অনেকেরই জানা আছে, আজকের খবর হয়তো অনেকেরই জানা আছে। বাংলাদেশে যে অবস্থা চলছে, ঢাকায় যে অবস্থা চলছে, অত্যন্ত দুঃখজনক ঘটনা চলছে। সামনের ইজতেমাকে কেন্দ্র করে, টঙ্গীর ইজতেমাকে কেন্দ্র করে ঢাকায় যে পরিস্থিতি চলছে, অত্যন্ত দুঃখজনক পরিস্থিতি। আমি মনে করি এখানে এই যে তাবলীগ জামাতের মাঝে যে বিরোধ সৃষ্টি হয়েছে, তাবলীগওয়ালাদের মাঝে যে একটা মতানৈক্য দেখা দিয়েছে, এর পিছনে বিদেশি ইসলাম বিদ্বেষী শক্তির হাত রয়েছে। ইসলাম বিদ্বেষী শক্তির হাত রয়েছে। এজন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে, ইসলাম বিদ্বেষী শক্তির হাত যেন শক্ত না হয়। তাবলীগী ভাইদের মাঝে মতানৈক্য দেখা দিয়েছে, দাওয়াত ও তাবলীগের দায়িত্বশীলদের মাঝে একটা মতানৈক্য হয়েছে, হতে পারে ভিন্ন কথা, কিন্তু এটাকে কেন্দ্র করে যেন বিদেশি কোনো শক্তি, ইসলাম বিদ্বেষী কোনো শক্তি যাতে তা দাওয়াত ও তাবলীগের মেহনতের উপর চড়াও না হয়ে বসে, এই দিকে আমাদের অবশ্যই সতর্ক থাকতে হবে, খেয়াল রাখতে হবে। সেটাই হোক বলতেছিলাম, দারুল উলুম দেওবন্দের অবদান, দারুল উলুম দেওবন্দের অবদান সারা দুনিয়া ব্যাপী। এর একমাত্র কারণ আমি মনে করি দারুল উলুম দেওবন্দ বিশ্বনবীর অনুমোদিত মাদ্রাসা, এজন্য দারুল উলুম দেওবন্দের অবদান বিশ্বব্যাপী। দারুল উলুম দেওবন্দ একটা দ্বীনি প্রতিষ্ঠান, একটা দ্বীনি প্রতিষ্ঠান হচ্ছে দারুল উলুম দেওবন্দ। দ্বীনি প্রতিষ্ঠান কাকে বলা হয়? সংক্ষেপে দু একটা কথা বলি, আমি আমার আলোচনা শেষ করবো। অনেক বুজুর্গরা অনেকদিন হাজির। দ্বীনি প্রতিষ্ঠান কাকে বলা যায়? কোরআন হাদিস কোন প্রতিষ্ঠানে পড়ানো হলেই এটাকে দ্বীনি প্রতিষ্ঠান বলা যায় না। এমন প্রতিষ্ঠান যদি হয় যেখানে শুধু কোরআন হাদিস পড়ানো হচ্ছে, তাই বলে এটা দ্বীনি প্রতিষ্ঠান হবে না। এই কথাটা আমাদের মনে রাখতে হবে। আজ থেকে বেশ কয়েক বছর আগে, 15-20 বছর আগের ঘটনা, আমি একটা পত্রিকায় পড়েছিলাম, বাংলাদেশের একটা জাতীয় পত্রিকায়
ইনকিলাব নামক পত্রিকায় একটা ঘটনা পড়েছিলাম। ইনকিলাব নামক পত্রিকায় একটা ঘটনা পড়েছিলাম যে একজন মুসলমান পর্যটক রাশিয়ায় গিয়েছেন সফর করতে, ভ্রমণে। স্বাভাবিকভাবে মুসলমান পর্যটক রাশিয়ায় গেছেন, নিজের ইচ্ছা মতো চলাফেরার তো সুযোগ নাই, সরকার কর্তৃক মনোনীত গাইড ছাড়া চলার কোনো ব্যবস্থা নাই। এক পর্যায়ে এই পর্যটককে সরকার মনোনীত গাইড নিয়ে গেল একটা জায়গায়, এমন একটা জায়গায় নিয়ে গেল, নিভৃত নির্জনে একটা জায়গায় নিয়ে গেল। গিয়ে দেখেন, এই পর্যটক দেখতেছেন যে একটা বিরাট একটা প্রতিষ্ঠান, ছোট্ট ছোট্ট কামরা। কোন কামরায় পড়ানো হচ্ছে হেদায়া নামক কিতাব, কোন কামরায় পড়ানো হচ্ছে বয়জাবি নামক কিতাব, কোন কামরায় পড়ানো হচ্ছে জালালাইন শরীফ, কোন কামরায় পড়ানো হচ্ছে বুখারী শরীফ, কোন কামরায় পড়ানো হচ্ছে মুসলিম শরীফ, এভাবে বিভিন্ন কিতাব পড়ানো হচ্ছে। কিছু ছাত্ররা পড়তেছে, একজন পড়াচ্ছে। এই পর্যটক অবাক হয়ে গেল যে একটা রাশিয়ার মতো দেশ, যেখানে ইসলামের নাম উচ্চারণ করাই অপরাধ, সেই সময়ের কথা, ইসলামের নামটা উচ্চারণ করা যায় না, এমন এক দেশ, এই দেশে একটা দ্বীনি প্রতিষ্ঠান, আমাদের দেশের মাদ্রাসার মতো একটা মাদ্রাসা, আমাদের দেশের মাদ্রাসার মতো একটা মাদ্রাসা। কিছুক্ষণ পরেই তিনি একটু অনুসন্ধানের মাধ্যমে অবগত হয়ে গেলেন যেখানে কোরআন হাদিস পড়ানো হচ্ছে ঠিক, কিন্তু একটা ছাত্রও তো মুসলমান না, একজন শিক্ষকও মুসলমান না, একটা শিক্ষার্থীও মুসলমান না, একজন শিক্ষকও মুসলমান না। এরাও তো কোরআন হাদিস পড়ছে কিনা? তাহলে কোরআন হাদিস পড়ানো হলেই কি মাদ্রাসা হয়ে যাবে? কি বলেন? কোরআন হাদিস পড়ানো হলেই তো মাদ্রাসা না। এরাও তো কোরআন হাদিস পড়তেছে, এদের উদ্দেশ্য ভিন্ন। এই শিক্ষা প্রতিষ্ঠানের উদ্দেশ্য কোরআন হাদিস শিক্ষা দেয়া নয়, বরং ইসলামের বিরুদ্ধে অভিযোগ সৃষ্টি করা, অভিযোগ শিক্ষা দেওয়া। কোরআনের কোন আয়াতের উপর কোন অভিযোগ আসতে পারে, হাদিস কোন হাদিসের উপর অভিযোগ আসতে পারে, অমুক কিতাবে কোন অভিযোগ আসতে পারে, এইসব শিক্ষা দেওয়ার জন্যই এই প্রতিষ্ঠানটা। কিন্তু এখানেও তো কোরআন হাদিস পড়ানো হচ্ছে। কোরআন হাদিস পড়ানো হলেই কি হয় না? ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান হয় না। ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান কাকে বলা হয়? যে প্রতিষ্ঠানকে মুহাম্মদুর রাসূলুল্লাহ অনুমোদন দিয়েছেন, এই ধরনের প্রতিষ্ঠানের নামই হবে ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান। কি বলেন? কোরআনের ভাষায় আমি যে আয়াতটি তেলাওয়াত করেছি, সেই আয়াতে ইসলামী শিক্ষা প্রতিষ্ঠানের পরিচয় দেওয়া হয়েছে মৌলিকভাবে। ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান কাকে বলা যায়, এই পরিচয় দেওয়া হয়েছে আমার তেলাওয়াতকৃত আয়াতে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, একটা শিক্ষা প্রতিষ্ঠানে, ইসলামী শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা যখন যাবে, এই প্রতিষ্ঠানে গিয়ে কি শিখবে? অর্থাৎ অন্য কথায়, এই প্রতিষ্ঠানের সিলেবাস কি হবে, এই প্রতিষ্ঠানের পাঠ্যক্রম কি হবে, এর বিবরণ দেওয়া হয়েছে মৌলিকভাবে আয়াতে। আয়াতে যে কথাটা বলা হয়েছে, একটা ইসলামী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানের বৈশিষ্ট্য হলো এখানে দুইটা জিনিস থাকতে হবে। দুইটা বিষয় যদি পাওয়া যায়, তাহলে এটাকে ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান বলা যাবে। দুইটার একটা পাওয়া যায়, অন্যটা পাওয়া যায় না, এটাকে ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান বলা যাবে না। ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান হওয়ার জন্য দুইটা জিনিস অবশ্যই থাকতে হবে। দুইটা সিলেবাস দুইটা অবশ্যই থাকতে হবে। একটা সিলেবাসের নাম তালিম, আরেকটার নাম তরবিয়ত। একটার নাম শিক্ষা, আরেকটার নাম দীক্ষা। সহজ কথায়, একটার নাম ইলম, আরেকটার নাম আমল। যে প্রতিষ্ঠানে দুইটা জিনিস থাকবে, ইলমও থাকবে, আমলও থাকবে। যে প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা শুধু কোরআন হাদিস পড়বে না,
কোরআন হাদিস পড়ার পাশাপাশি সেই মোতাবেক আমলের প্রশিক্ষণ গ্রহণ করবে। যে প্রতিষ্ঠানের শিক্ষক মণ্ডলী শিক্ষার্থীদেরকে শুধু কোরআন হাদিস পড়াবেন না, বরং কোরআন হাদিস ও আনুষঙ্গিক বিষয় পড়ানোর পাশাপাশি শিক্ষার্থীদেরকে আমলেরও প্রশিক্ষণ দিবেন, এই প্রতিষ্ঠানটার নাম হবে ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান। কথাটা বোঝাতে পারছি কিনা? দুইটা বিষয় থাকতে হবে। কোন প্রতিষ্ঠান যদি এমন হয় যেখানে কোরআন হাদিস পড়ানো হচ্ছে ঠিক, কিন্তু ছাত্রদের আমলের কোনো খোঁজ খবর নেওয়া হয় না, নামাজ পড়ছে কি পড়ছে না, দাড়ি রাখছে কি রাখছে না, গুনাহের কাজ ছাড়ছে কিনা ছাড়ছে না, কোনো খবরই নাই, ফরজগুলো তরক করছে কিনা তারও কোনো খবর নাই, এমন সব প্রতিষ্ঠানকে যতই আমরা বলি ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান, কোরআনের ভাষায় এগুলো ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান হতে পারে না। ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান হতে হলে দুইটা জিনিস থাকতে হবে। একটা জিনিসের নাম ইলম, আর একটার নাম আমল। অর্থাৎ শিক্ষক মণ্ডলী শিক্ষার্থীদেরকে একদিকে শিক্ষা দিবেন কোরআন সুন্নাহ এবং আনুষঙ্গিক বিষয়, অপরদিকে শিক্ষা দিবেন আমল। উভয়টা যদি পাওয়া যায় এর নাম হবে ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান। আমি আপনাদের জিজ্ঞাসা করি, বাংলাদেশে দারুল উলুম দেওবন্দের অনুকরণে যত সব কওমি মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে বা হচ্ছে, এই প্রতিষ্ঠানগুলোতে এই দুইটা জিনিস আছে কিনা? ইলম এবং আমল আছে কিনা? আপনাদের আনোয়ারুল উলুম মাদ্রাসায় শুধু ছাত্ররা পড়ে না, পড়ার সাথে আমলের সাথে দীক্ষার ব্যবস্থা, ইলমের সাথে দীক্ষার ব্যবস্থা আছে, শিক্ষা এবং দীক্ষা উভয়টাই আছে। এজন্যই দারুল উলুম দেওবন্দ অবশ্যই একটা ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান এবং তার অনুকরণে প্রতিষ্ঠিত যত সব মাদ্রাসা রয়েছে সবগুলোই ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান। আনোয়ারুল উলুম উমরপুর মাদ্রাসাও নিঃসন্দেহে আমরা বলতে পারি ইসলামী শিক্ষা প্রতিষ্ঠানের বৈশিষ্ট্য ইলম এবং আমল, তালিম এবং তরবিয়ত, শিক্ষা এবং দীক্ষা অবশ্যই উভয়টা আছে। আমি মনে করি যতদিন পর্যন্ত কওমি মাদ্রাসা থাকবে, থাকবে শুধু অবশ্যই থাকবে, অবশ্যই থাকবে, এই মাদ্রাসাগুলোতে এই দুইটা বৈশিষ্ট্য অবশ্যই থাকবে। ইলমও থাকবে, আমলও থাকবে। শুধু ইলম আমল নাই, এটাকে দ্বীনি প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান বলা যাবে না। আমলের প্রশিক্ষণ আছে কিন্তু ইলমের চর্চা নাই, এটাকেও ইসলামী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান বলা যাবে না। দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান হতে হলে দুইটা জিনিস থাকতে হবে, কোরআন সুন্নাহ এবং আনুষঙ্গিক বিষয়ের তালিম, এবং অপরদিকে শিক্ষার্থীদেরকে কোরআন সুন্নাহ মোতাবেক আমলের প্রশিক্ষণ তাদের দিতে হবে। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আমরা মনে করতে পারি দারুল উলুম দেওবন্দ এবং তার অনুকরণে প্রতিষ্ঠিত সব মাদ্রাসাগুলো একটা দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান। শিক্ষা প্রতিষ্ঠান কিনা? আপনারা কি মনে করেন আনোয়ারুল উলুম দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান কিনা? তাহলে এই দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানের সাথে আমরা যদি সম্পর্ক রাখি, মহব্বতের সম্পর্ক রাখি, কার সাথে মহব্বত হবে? তাজদারে মদিনা সরকারে দু আলম মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে মহব্বতের সম্পর্ক হবে কিনা? তাহলে এই সব মাদ্রাসার সাথে মহব্বতের সম্পর্ক রাখা আপনি কি মনে করেন লাভজনক হবে না ক্ষতিকারক? ক্ষতিকর হবে, লাভজনক হবে। আর মহব্বতের সম্পর্ক রাখার আমি মনে করি সবচেয়ে উত্তম পন্থা হচ্ছে, সবচেয়ে উত্তম পন্থা হচ্ছে মহব্বতের সম্পর্ক রাখার এই সব মাদ্রাসায় পড়তে ভর্তি হওয়া। পড়ার জন্য ভর্তি যদি হন তাহলে মহব্বতের প্রমাণ আছে, বোঝা যাবে। আর এই সব মাদ্রাসা যদি পড়ার জন্য আসেন আপনি, তাহলে প্রমাণ হবে এই মাদ্রাসার সাথে আপনার মহব্বতের সম্পর্ক আছে। প্রশ্ন করতে পারেন এবার আমি আসবো কিভাবে এই মাদ্রাসায় পড়তে? আমার তো ছেলে মেয়ে হয়ে গেছে, বিয়ে শাদী করে দিয়েছি, আমি আবার মাদ্রাসায় পড়তে আসবো কিভাবে? আমার ছেলেকে হয়তো পড়তে দিতে পারি, আমার ছেলেকে পড়তে দিতে পারি, কিন্তু আমি আবার আসবো কিভাবে? একটু আগে আমি বলেছি দারুল উলুম দেওবন্দের আরেকটি শাখা আছে, চলন্ত শাখা। চলন্ত শাখা বুঝতে পারছেন? দাওয়াত ও তাবলীগের শাখা। এই শাখায় যদি ভর্তি হয়, কোথায় ভর্তি হইলাম? দারুল উলুম দেওবন্দে ভর্তি হইলাম। দারুল উলুম দেওবন্দে ভর্তি হওয়ার সুযোগ আমি মনে করি সবারই আছে, আছে কিনা? সবারই আছে। এজন্য কে কে তৈরি আছেন দারুল উলুম দেওবন্দে ভর্তি হতে?
কওমি মাদ্রাসায় ভর্তি হতে কে কে রাজি আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। আরো একটি তরিকা তো অবশ্যই আপনারা বুঝতেছেন, আপনারা দান খয়রাত করতেছেন। ইনশাআল্লাহ যতদিন কওমি মাদ্রাসা থাকবে আপনারা দান খয়রাত করবেন। এটা কওমি মাদ্রাসার সাথে মহব্বতের সম্পর্ক। উমরপুরের বাসীরা যেভাবে অন্তর খুলে দান খয়রাত করছেন, আসলেই তাদের দান খয়রাতের অবস্থা দেখে মন খুশি হয়ে যাচ্ছে। এমনভাবে তারা দান খয়রাত করছেন, আরো করবেন ইনশাআল্লাহ। দোয়া করি যেন মহান রব্বুল আলামিন এই যারা দান খয়রাত করছেন শুধু উমরপুর মাদ্রাসায় নয়, দুনিয়ার যত কওমি মাদ্রাসায় করছেন, মসজিদ মাদ্রাসায় করছেন, সবার দান খয়রাতকে যেন আল্লাহ তাআলা কবুল করেন, মহব্বতের জরিয়া বানিয়ে দেন তাজদারে মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে। এই বলে আমি আমার আলোচনা এখানেই সমাপ্ত করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানা আল্লাহ। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين يا أكرم الأكرمين يا أرحم الراحمين يا الله يا الله আমরা আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতা থেকে খালিস অন্তরে তওবা করলাম। ইয়া আল্লাহ আমাদের তওবাকে কবুল করুন, আমাদের মাফ করে দিন ইয়া রাব্বাল আলামিন। ইয়া আল্লাহ আপনার হাবিব বলেছেন, বান্দা যখন গুনাহ করে স্বীকার করে নেয় এবং স্বীকার করে আপনার কাছে অনুতপ্ত হয়ে ক্ষমা চায়, আপনি মাফ করে দেন। ইয়া আল্লাহ আমরা স্বীকার করছি আমরা গুনাহগার। ইয়া আল্লাহ গুনাহের উপর অনুতপ্ত হয়ে লজ্জিত হয়ে আপনার শাহী দরবারে ক্ষমা প্রার্থনা করছি। ইয়া আল্লাহ আমাদের মাফ করুন, ইয়া আল্লাহ আমাদের মাফ করুন, আমাদের মুর্দেগানকে মাফ করুন। ইয়া আল্লাহ আমাদের মা বাবাকে মাফ করুন। ইয়া আল্লাহ আমাদের অনেকেরই মা বাবা উভয়জন নেই, কারো বাবা আছেন মা নেই, কারো মা আছেন বাবা নেই। ইয়া আল্লাহ আমাদের যাদের মা বাবা উভয়জন নেই বা একজন নেই, ইয়া আল্লাহ তাদের কবরগুলোকে বেহেশতের বাগান বানিয়ে দিন। ইয়া আল্লাহ যাদের মা বাবা উভয়জন আছেন বা একজন আছেন, ইয়া আল্লাহ তাদেরকে সিহহত ও আফিয়তের সাথে রেখে হায়াতে তাইয়্যিবা তাবিলা মুবারাকা দান করুন। ইয়া রাব্বাল আলামিন রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। ইয়া রাব্বাল আলামিন ইয়া আল্লাহ আমরা যারা হাত উঠিয়েছি, ইয়া আল্লাহ আমাদের বাবার খানদান, মার খানদান, শাশুর শাশুড়ির খানদান এর যত মুমিন মুর্দেগান কবরে শায়িত আছেন, ইয়া আল্লাহ তাদের কবরগুলোকে বেহেশতের বাগান বানিয়ে তাদের মাফ করুন, তাদের দারাজাত বুলন্দ করুন। ইয়া আল্লাহ আমাদের আসাতিদায়ে কেরাম, মাশায়েখে আযম, বুজুর্গানে দ্বীন অনেকেই দুনিয়া থেকে চলে গেছেন। ইয়া রাব্বাল আলামিন ইয়া আল্লাহ তাদের দারাজাত বুলন্দ করুন, ইয়া আল্লাহ তাদের দারাজাত বুলন্দ করুন। ইয়া রাব্বাল আলামিন ইয়া আল্লাহ বেহেশতে, ইয়া আল্লাহ জান্নাতুল ফেরদাউসে তাদের মাকাম, ইয়া আল্লাহ মাকাম ঠিক করে দিন, সাব্যস্ত করে। ইয়া রাব্বাল আলামিন ইয়া আকরামাল আকরামিন আমাদের আসাতিদা মাশায়েখ বুজুর্গানে দ্বীন, ইয়া আল্লাহ যারা এখনো দুনিয়াতে আছেন, ইয়া আল্লাহ তাদেরকে সিহহত ও আফিয়তের সাথে হায়াতে তাইয়্যিবা তাবিলা মুবারাকা দান করুন। ইয়া রাব্বাল আলামিন দারুল উলুম দেওবন্দ এবং তার অনুকরণে প্রতিষ্ঠিত সারা বিশ্বে ইয়া আল্লাহ যত সব দ্বীনি প্রতিষ্ঠান রয়েছে, ইয়া আল্লাহ যত সব শাখা প্রশাখা রয়েছে, সবগুলোকে আপনি কবুল করুন ইয়া রাব্বাল আলামিন। ইয়া আল্লাহ জরুরিয়াতকে খাজানায়ে গায়ব থেকে পুরা করে দিন ইয়া রাব্বাল আলামিন। ইয়া আকরামাল আকরামিন দারুল উলুম দেওবন্দের সুফল দাওয়াত ও তাবলীগের মেহনত ইয়া আল্লাহ সারা দুনিয়ার মানুষরা সমানভাবে ভোগ করছে। ইয়া আল্লাহ এই মেহনতকে ইয়া আল্লাহ ফিতনা ফাসাদ থেকে হেফাজত করুন, ইয়া আল্লাহ ফিতনা ফাসাদ থেকে হেফাজত করুন ইয়া রাব্বাল আলামিন। ইয়া আল্লাহ বুজুর্গানে দ্বীনের নাহাজের উপর ইয়া আল্লাহ এই মেহনতকে চলার তৌফিক ব্যবস্থা করে দিন ইয়া রাব্বাল আলামিন। ইয়া রাব্বাল আলামিন বুজুর্গানে দ্বীনের আদর্শ, বুজুর্গানে দ্বীনের উসুল ও নাহাজ মোতাবেক ইয়া আল্লাহ যেভাবে চলে আসতেছে, ইয়া আল্লাহ এভাবে
ইয়া আল্লাহ কিয়ামত পর্যন্ত এই জামাতকে চালু ও বাকি রাখুন ইয়া রাব্বাল আলামিন, ইয়া রাব্বাল আলামিন। ইয়া আল্লাহ এই মেহনতের ফসল এরা সারা দুনিয়ার মুসলমান শুধু নয় অমুসলমানরা ভোগ করছে। অনেক অমুসলমানরা এই মেহনতের ফসলে ইসলামের ছায়া তলে আশ্রয় নিচ্ছে। ইয়া আল্লাহ ইসলাম বিদ্বেষীদের এটা ভালো লাগছে না। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ তারা এই জামাতে ফিতনা ফাসাদের ষড়যন্ত্র করতে যাচ্ছে যা মনে হচ্ছে ইয়া রাব্বাল আলামিন। ইয়া আল্লাহ এই জামাতকে ইয়া আল্লাহ ইসলাম বিদ্বেষী শক্তির ষড়যন্ত্র থেকে হেফাজতে রাখুন ইয়া রাব্বাল আলামিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আকরামাল আকরামিন। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ আমরা যারা হাত উঠিয়েছি আমাদের কারে অন্তরে কি বাসনা আছে আপনি জানেন। ইয়া আল্লাহ আমাদের সবার জায়েজ মাকাসিদ পুরা করে দিন, সবার মুশকিলাত আসান করে দিন। ইয়া আল্লাহ আমরা কে কোন ঘাটে আটকা পড়ে আছি আপনি জানেন, আমাদের উদ্ধার করুন ইয়া রাব্বাল আলামিন। ইয়া আল্লাহ আমরা যারা ঋণগ্রস্ত হয়ে আছি ঋণ আদায়ের ব্যবস্থা করুন, করে দিন ইয়া রাব্বাল আলামিন, ইয়া রাব্বাল আলামিন। ইয়া আল্লাহ আমরা যারা অসুস্থ হয়ে আছি ইয়া আল্লাহ আমরা সবাই তো কম বেশি বিভিন্ন রোগে আক্রান্ত। ইয়া আল্লাহ আমাদের অনেক আত্মীয় স্বজন দেশে বিদেশে ইয়া আল্লাহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে আছেন। ইয়া আল্লাহ আপনি সবাইকে শিফায়ে কামেলা আজিলা এনায়েত করুন, শিফায়ে কামেলা আজিলা এনায়েত করুন ইয়া রাব্বাল আলামিন। ইয়া আল্লাহ দ্বীনি মাদারিস সমূহে মাসাজিদ সমূহে দেশের বিদেশের সব জায়গার মুসলমানরাই সাহায্য সহযোগিতা করছেন। ইয়া আল্লাহ আনোয়ারুল উমরপুর মাদ্রাসায় দেশি ভাইরাও সাহায্য করছেন, লন্ডন প্রবাসীরাও প্রচুরভাবে সাহায্য করে যাচ্ছেন। ইয়া রাব্বাল আলামিন সকলের সাহায্য সহযোগিতা কবুল ও মঞ্জুর করুন। ইয়া আল্লাহ আখিরাতে নাজাতের জরিয়া বানিয়ে দিন। ইয়া আল্লাহ এর মাধ্যমে ইয়া আল্লাহ ইয়া রাব্বাল আলামিন, ইয়া আকরামাল আকরামিন, ইয়া আল্লাহ দ্বীনের খিদমত হিসেবে কবুল করে এগুলোকে নাজাতের জরিয়া বানিয়ে দিন ইয়া রাব্বাল আলামিন। ইয়া আল্লাহ উমরপুর মাদ্রাসা সহ যত কওমি মাদ্রাসা দ্বীনি মাদ্রাসা রয়েছে সব মাদ্রাসাগুলোকে আপনি কবুল করুন, মঞ্জুর করুন। সকল মাদ্রাসার জরুরিয়াতকে আপনার খাজানায় গায়েব থেকে পুরা করে দিন। ইয়া আল্লাহ উমরপুর মাদ্রাসার যে জরুরত সামনে রয়েছে ইয়া আল্লাহ দারুল ইকামাত ছাত্রাবাসের নির্মাণের কাজ অসম্পূর্ণ রয়েছে এখনো। ইয়া আল্লাহ অতি তাড়াতাড়ি সম্পূর্ণ করার ব্যবস্থা করে দিন ইয়া রাব্বাল আলামিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আকরামাল আকরামিন। এই মাদ্রাসাকে তার অভিষ্ট লক্ষ্যে পৌঁছার ব্যবস্থা করে দিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, ইয়া আরহামার রাহিমিন। আল্লাহুম্মা আনসুরিল ইসলাম ওয়াল মুসলিমিন ওয়াগযুলিল কাফারাতা ওয়াল মুবতাদিআতা ওয়াল মুশরিকিন। আল্লাহুম্মা শাত্তিত শামলাহুম, আল্লাহুম্মা মাসসিক জামাআহুম, আল্লাহুম্মা দাম্মির দিয়ারাহুম, আল্লাহুম্মা ফুল্লা হাদ্দাহুম, اللهم أنزل بهم بأسك الذي لا ترده عن القوم المجرمين يا أكرم الأكرمين. اللهم انصر المستضعفين من أمة محمد صلى الله عليه وسلم في مشارق الأرض ومغاربها. اللهم انصرهم نصرا مؤزرا يا رب العالمين. يا আল্লাহ এই মাদ্রাসা থেকে যারা ফারিগ হচ্ছেন ইয়া আল্লাহ আজকে যাদের মাথায় পাগড়ি পরিয়ে দেয়া হলো ইয়া আল্লাহ তাদেরকে দ্বীনের সচ্চা খাদিম হিসাবে কবুল করে নেন। ইয়া আল্লাহ সচ্চা খাদিম হিসাবে কবুল করে নেন। সকল দ্বীনি মাদারিস থেকে ফারিগুত তাহসিল ওলামাদেরকে দ্বীনের সচ্চা খাদিম হিসাবে আপনি কবুল করে নেন ইয়া রাব্বাল আলামিন, ইয়া রাব্বাল আলামিন। আমাদের এই গরিব দেশটার উপর রহম করুন ইয়া আল্লাহ, এই দেশটার উপর রহম করুন ইয়া আল্লাহ। আল্লাহুম্মা ইয়া রাব্বাল আলামিন এই দেশের ভৌগোলিক সীমারেখার হেফাজত করুন ইয়া আল্লাহ, দেশের সার্বভৌমত্বের হেফাজত করুন ইয়া আল্লাহ। এই দেশ থেকে বিদেশি ষড়যন্ত্র থেকে হেফাজতে রাখুন ইয়া আল্লাহ। এই দেশের নাগরিকদেরকে নিরাপদে নির্বিঘ্নে ইয়া আল্লাহ শান্তিতে বসবাস করার সুব্যবস্থা করে দিন ইয়া রাব্বাল আলামিন। আল্লাহুম্মা জাআল লানা মান ইয়ারহামুনা, আল্লাহুম্মা জাআল লানা মান ইয়ারহামুনা ওয়ালা তুসাল্লিত আলাইনা মান লা ইয়ারহামুনা। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিদাকা ওয়াল জান্নাহ ওয়া নাউযু বিকা মিন সাখাতিকা ওয়ান নার। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিজকান তাইয়্যিবা ওয়া ইলমান নাফিআ ওয়া আমালান মুতাকাব্বালা
ربنا لا تدع لنا ذنبا إلا غفرته ولا هما إلا فرجته ولا دينا إلا قضيته ولا مريضا إلا شفيته وعافيته ولا حاجة من حوائج الدنيا والآخرة إلا قضيتها ويسرتها يا أكرم الأكرمين يا أرحم الراحمين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. وصلى الله تعالى على خير خلقه محمد وآله وصحبه أجمعين. آمين برحمتك يا أرحم الراحمين.